হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইডল আইয়ের এপিসোড 4 সম্পর্কে জানতে চলেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এপিসোড 4 শুরু হয় অতীতের একটি দৃশ্য দেখিয়ে। সেনা একটি পাশের দোকানে কিছু নিতে আসে, কিন্তু তখনই টিভিতে একটি নিউজ দেখে যা রায়ের ডেটিং লাইফ সম্পর্কে ছিল। যদিও এটাকে গুজব বলা হয়েছিল, কিন্তু এটা শুনে সেনা অবাক হয়ে যায়। সেনা বাড়িতে ফিরে এই নিউজটি আবার দেখে রায় একটি মেয়েকে ডেট করছে যে কিনা তার ট্রেনি এবং তার নাম হাইজু। দুজন গাড়িতে ছিল এবং একে অপরের হাত ধরে ছিল। সেনা মন খারাপ করে এবং কোনো কাজ করে না। চুংজি তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে খাবার খায় না। 2-3 দিন এভাবেই কেটে যায়, কিন্তু একদিন তার বন্ধু তাকে মেসেজ করে জানায় যে রায় কি বলেছে, সে কাউকে ডেট করছে না। সেনা টিভিতে এই নিউজটি দেখে যেখানে রায় বলছে যে আমরা শুধু বন্ধু, কোনো ডেট করছি না। এটি দেখে সেনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বর্তমানে সেনা এই দুইজনকে একসাথে দেখে। পাশে রিপোর্টার বেককে লক্ষ্য করে যে তাদের ছবি তুলছিল। সে তাদের বলে এখান থেকে চলে যেতে হবে, কারণ বেক এখানেই আছে। পরের দৃশ্যে তিনজনে গাড়িতে থাকে। হাইজু রায়ের হাতের দিকে তাকাচ্ছিল এবং ধরতে যাচ্ছিল, কিন্তু রায় তা চায়নি। সেনা আয়নার মাধ্যমে তা দেখছিল। রায় সেনাকে ডেস্ক ক্যাম বন্ধ করতে বলে। পরের দৃশ্যে সেনা গাড়ির বাইরে একা ছিল। সেখানে চুংজে আসে এবং বলে আমাকে কেন ডেকেছো। সে বলছিল যে আজ তার প্রমোশন ডে, কিন্তু তখনই পাশে রায়ের সাথে একটি মেয়েকে দেখে জিজ্ঞাসা করে এটি কি। সেনা জানে যে এই সেই মেয়ে যাকে নিয়ে অতীতে রায়ের সাথে ডেটিং এর গুজব রটিয়েছিল। সে শুনে অবাক হয় এবং বলে এটি কি সেই মেয়ে যার জন্য তুমি 2-3 দিন খাবার খাওনি। রায় একজন আইডল, আমি জানি সে অনেক মেয়েকে ডেট করেছে। তোমার উচিত হয়নি নিজের মন তাকে পুরোপুরি দিয়ে দেওয়া। সেনা তাকে ঘরে চুংজে বলে যে আমি চাই না তুমি আঘাত পাও, কিন্তু সেনা বলে আমি কেন আঘাত পাবো, আমার ফিলিংসের কোনো মূল্য নেই। অন্যদিকে হাইজুকে দেখা যায় যে রায়ের সাথে কথা বলছে। রায় বলে আমি জানি তুমি কেন এখানে এসেছো। তোমার মনে হচ্ছিল যে আমি প্রসিকিউটরের সাথে দেখা করব এবং তোমার নাম নিয়ে নেব, কিন্তু আমি তা করব না। হাইজু বলে তুমি কি আজে বাজে কথা বলছো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু রায় বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু তখনই হাইজু বলে যে আমি সেদিন যেইকে দেখেছিলাম সে ডরমিটরিতে ছিল। তোমার সাথে দেখা করার পর আমি তাকে লক্ষ্য করেছিলাম, কিন্তু নিউজে বলা হয়েছিল যে যেদিন ইউসাং এর মৃত্যু হয়েছিল সেদিন সে হাসপাতালে ছিল, কিন্তু ওটা মিথ্যা। রায় সেনার কাছে আসে। সেনা বলে মেয়েটি সেই না যার সাথে তুমি 20 মিনিট দেখা করেছিলে, তুমি আমাকে জানাওনি কেন, তুমি আমার কাছে মিথ্যা বলছো। কিন্তু সে বলে যে আমি কোনো মিথ্যা বলিনি, হাইজুর এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই, তাকে যেতে দাও। এখন আমি কোথাও যাচ্ছি, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। তুমি আমার একটু উপকার করো, একে নিরাপদে বাড়িতে পৌঁছে দাও। সে চুংজের বাইক নিয়ে চলে যায়। চুংজে চিৎকার করে, কিন্তু রায় লক্ষ্য করে না। নামসিক বংওয়ানের সাথে দেখা করছিল এবং ভিডিও ক্লিপ দেখাচ্ছিল। গাড়ি হঠাৎ করে রায়ের পাশে এসে থামে। নামসিক বলে আমার মনে হয় এই মেয়েটি রায়কে মারতে চায়। বংওয়ান বলে এই মেয়েটিকে। নামসিক বলে আমি জানি না, তবে আমি গাড়ির নম্বর প্লেট চেক করেছি এবং এই গাড়িটি ইমহাওয়া গ্রুপের। সেনা চুংজেকে বাড়ি ছেড়ে দেয় এবং বলে আমার অফিসে কাজ আছে, তাই তুমি গাড়ি থেকে নেমে যাও। সে তার দিকে চেয়ে থাকে। সেনা বলে কি হয়েছে, পরের বার আমার ফিলিংস নিয়ে আমার সাথে কথা বলবে না। আমি এতটা অক্ষম নই যে নিজের ফিলিংস নিয়ে হেরে যাব। যখন হাইজু আমাদের গাড়িতে ছিল সে একটা কথা বলছিল, ঠিক তখনই পাশ দিয়ে একটি ট্যাক্সি যাচ্ছিল। তুমি সেই ট্যাক্সিটি তদন্ত করো এবং ফুটেজ নিয়ে আসো। এই কাজ আজই করতে হবে। যে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছিল হানকু বলে তুমি এমনটা করতে পারো না, যে জানে যে আমাদের কন্ট্রাক্ট দ্রুত শেষ হয়ে যাবে। আমি এখনো কোনো অফারও পাইনি, এখন আমি যাচ্ছি। ইয়ংপিন তাকে আটকায়, যে বলে তোমারও যাওয়া উচিত, এখানে তোমার কিছু হবে না। তখনই রায় আসে এবং হানকুংকে বলে যেদিন ইয়ং এর মৃত্যু হয়েছিল সেদিন কি যেই হাসপাতালে ছিল, কিন্তু সে বলে আমি জানি না। যে বলে এখন তুমি কি করতে চাও, সবকিছু কি আমার উপর চাপাতে চাও, কিন্তু এমনটা কখনো হবে না। আমি দেখেছিলাম যে তুমি ইয়ংকে মেরেছ। ইয়ংবিনও জানায় যে হ্যাঁ সে হাসপাতালেই ছিল। যে এবং রায় লড়াই করতে করতে আসে, কিন্তু হানকু রায়কে বাহিরে নিয়ে আসে এবং বলে যে তুমি কি করছো। রায় বলে তুমি কি নিশ্চিত যে যে হাসপাতালেই ছিল, কিন্তু হানকু বলে আমি জানি না, আমি সেদিন অফিসে ছিলাম। যাই হোক তুমি এখন কোথায় থাকো।
থাকার কোনো জায়গা আছে? রায় বলে, জায়গা না থাকলে কি হবে? তুমি কি আমাকে তোমার কাছে রাখবে? কিন্তু আমি তো খুনের সন্দেহভাজন। এই বলে সে চলে যায়। সেনা তার অফিসে থাকে এবং সেই দৃশ্য মনে করে যেখানে সে দুজনকে গাড়িতে নিয়ে যাচ্ছিল। রায় কিভাবে হাইজুর দিকে তাকাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে তাকে ভালোবাসতো, কিন্তু এখন সে ভালোবাসা না থাকার জন্য তার জন্য কতটা বেদনাদায়ক। রায় তাকে কিভাবে ইগনোর করছিল। সে আইডল হলেও তার তো মন আছে, তারও কাউকে ডেট করা উচিত। সেনা নিজেকে মারে এবং বলে, আমি কি আজে বাজে কথা বলছি। বাইরে কলিগরা এটি দেখে এবং বলে, আজ ও এমন আচরণ করছে কেন? পরে তার কাছে একটি মেয়ে আসে যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম, যে আগে সেনাকে রায়ের কেস ফাইলটি দিয়েছিল। তার নাম সোল। সে একটি নিউজ দেখায়। সেনা দেখে যে রিপোর্টার বেগ যে ছবি তুলেছিল তা নিয়ে আর্টিকেল পাবলিশ হয়েছে। তখনই রায় সেনাকে ফোন করে বলে, আর্টিকেল পাবলিশ হয়ে গেছে, এটি রিমুভ করার কি কোনো উপায় আছে? সেনা বলে, হ্যাঁ, কিন্তু সময় লাগবে। রায় বলে, ঠিক আছে, আমি কিছু করছি। বঙ্গন এই আর্টিকেল প্রসিকিউটর কিংকে দেখে এবং জিজ্ঞাসা করে, এটি কি তোমার ভাবি? সে বলে, হ্যাঁ। বঙ্গন বলে, আমি জানি এখানকার চেয়ারম্যান আমাদের মিটিং ফিক্স করাতে পারতো না, তাই তোমার ভাবি তোমাকে বলেছিল যাতে সে আমার সাথে মিটিং করিয়ে দেয়। কিন্তু তুমি জানো না তুমি কি করেছো। তোমার ভাবি এই কেসের জড়িত। পরের দৃশ্যে রায়কে দেখা যায় যে রিপোর্টার বেকের কাছে আসে। বেক বলে, অনেক দিন পর এলে, তুমি ঠিক আছো? রায় তার কাছে এগিয়ে বলে, ছবি ডিলিট করো এবং আর্টিকেল রিমুভ করো। কিন্তু বেক বলে, আমি তা চাই না, তবে কাজ হতে পারে। যদি তুমি হাঁটু গেড়ে ক্ষমা চাও যেমনটা অতীতে করেছিলে, তাহলে আমি ভেবে দেখতে পারি। এরপর অতীতের দৃশ্য দেখা যায় যেখানে বৌসং, রিপোর্টার বেক এবং রায় একসাথে ছিল। রিপোর্টার কিছু ছবি দেখা যায় রায় এবং হাইজুর সম্পর্কে ছিল, তারা ডেট করছিল। সে টাকা চায়, কিন্তু রায় বলে, আমি কোনো টাকা দেব না, আমি কোনো ভুল কাজ করিনি। সে চলে যেতে থাকে, কিন্তু বেক তাকে আটকায় এবং বলে, ঠিক আছে, তুমি ভুল করনি, কিন্তু হাইজু তো করেছে। সে ছবি দেখায় এবং বলে হাইজু অনেক ছেলের সাথে থাকে। বর্তমানে সেনাও সেখানে চলে আসে এবং তাদের কথা শুনে। রিপোর্টার বেক বলে, এখন আমি একটা ব্লাস্ট করতে যাচ্ছি, কারণ আমি জেনে গেছি হাইজুকে। সে ইমহাওয়া গ্রুপের গোপন মেয়ে। আর্টিকেলের টাইটেল শুনে রায় রেগে যায় এবং তাকে ধরে বলে, আমি তোমাকে মেরে ফেলতে পারি। কিন্তু বেক বলে, তুমি কিছুই করতে পারবে না। রায় বলে, তুমি জানো না আমি খুনের সন্দেহভাজন? তখনই সেনা মাঝে এসে আটকায় এবং বলে, তোমরা কি করছো? বেককে বলে, তুমি কিভাবে হাইজু এবং রায়ের ছবি তোলো? এটি ইল্লিগাল, আমি তোমার বিরুদ্ধে কেস করতে পারি। পরের বার এমন করো না। পরে রায়কে বাইরে নিয়ে আসে এবং বলে, তুমি কি এটি সমাধান করতে চেয়েছিলে? তুমি নিজের ক্ষমতায় সব কেন করতে চাও? আমি তোমার লয়ার, আমার সব জানা উচিত। রায় অতীতের কথা বলে যেখানে সে তার বাড়িতে ছিল। হাইজু তাকে মেসেজ করে বলে, আমি কোরিয়ায় চলে এসেছি, তোমার সাথে দেখা করতে চাই। সে ফোন করে কিন্তু রায় ধরে না। একটি দৃশ্যে ইসিয়ংকে দেখা যায় যে হাইজুর সাথে কথা বলছে। ইসিয়ং বলে, ওর থেকে দূরে থাকো, ওকে কাজে ফোকাস করতে দাও। রায় পাশে ছিল এবং সব শুনে নেয়। রায় জিজ্ঞাসা করে, তোমরা কতক্ষণ ধরে কথা বলছো? সে জানে যে সে রায়ের জন্য সব করেছে। পাশে যেইও ছিল যে তাদের দেখছিল। রায় বলে, আমি এতে রাগান্বিত নই যে তুমি হাইজুর সাথে কথা বলছো, আমি এই কারণে রাগ করছি যে এখন আমাদের মধ্যেও সিক্রেট হয়ে গেল। ইসিয়ং এর মৃত্যুর দিন দেখা যায় রায় বাড়িতে ছিল। হাইজু মেসেজ করে দেখা করতে চায়। রায় বাহিরে আসে এবং ইসিয়ংকে বলে, ড্রিঙ্ক শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। সে স্টোরে আসে এবং পরে হাইজুর সাথে দেখা করতে গাড়িতে বসে। সে বলে, তোমার কাছে মাত্র 5 মিনিট আছে। হাইজু বলে, অনেক বছর পর দেখা হলো, আর মাত্র 5 মিনিট? রায় বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না, আমাকে কাজে ফোকাস করতে হবে, আমার সোলো কনসার্ট আছে। এই বলে সে চলে যায়। কিন্তু হাইজু গাড়িতে বসে দ্রুত গতিতে তার দিকে গাড়ি চালায় এবং হঠাৎ ব্রেক মারে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তাকে দেখে এবং চলে যায়। বর্তমানে রায় সেনাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি এটি লুকাতে চাইনি। সেনা বলে, আমি জানি তুমি কেন এমন করেছিলে, তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে এবং ওকে কেস থেকে দূরে রাখতে চেয়েছিলে। রায় জানে যে অনেক আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তবুও আমি তাকে রক্ষা করতে চাই। তুমি আমাকে সাহায্য করবে? সেনা রাজি হয়। অন্যদিকে বঙ্গন হাইজুকে জিজ্ঞাসাবাদ করে। হাইজু বলে, আমরা শুধু বন্ধু এবং আমাদের পার্সোনাল কথা হচ্ছিল। সে বলে, আমি তোমাকে বলতে চাই যে রায় কাউকে মারেনি, সে নির্দোষ। সে যেইর কথা জানে যে সে তাকে সেখানে দেখেছিল, যেই ফোনে কথা বলছিল এবং বলছিল কেন আমি কথাটি লুকাবো। বাইরে ইয়ংবিন তাকে দেখে, যে বাইরে এসে বলে, তুমি এখানে কি করছো? ইয়ংবিন বলে, আজকাল তুমি অদ্ভুত আচরণ করছো, তুমি কখনই রায় এবং ইসিয়ং এর একসাথে থাকা পছন্দ
করতে না। যে চিৎকার করে বলে, রায় কেমন মানুষ তুমি জানো না। পরের দৃশ্যে সেনা বাড়ি আসে এবং দেখে রায় কাপড় পাল্টাচ্ছিল। সে অন্যদিকে তাকিয়ে বলে, তুমি কি করছো? রায় বলে, আমি বলেছিলাম ভিতরে আসার আগে নক করবে। সেনা বলে, কবে বললে? যাই হোক, বাড়ি আমার, আমি যখন খুশি আসবো। রায় কাপড় পাল্টে এসে জিজ্ঞাসা করে, কি বলতে চাও বলো। সেনা জানায় সে তদন্ত করতে যাচ্ছে যাতে হাইজুকে এই কেস থেকে দূরে রাখা যায়। রায় খুশি হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এমনটা করবে? রায় তাকে আটকায় এবং বলে যে হাইজু যেকে দেখেছিল কিন্তু যে বলেছে সে হাসপাতালে ছিল। আমি তোমাকে এটি জানালাম কারণ আমি তোমার থেকে কিছু লুকাতে চাই না। সেনা বলে, ঠিক আছে, আমি এটা দেখবো। রায় সেনার রুমে এসে ল্যাপটপ দেখে এবং নিচে একটা চিরকুট পায় যেখানে লেখা ছিল রায় অপরাধী নয়। সেনা চুংজের কাছে আসে। চুংজে জানায় যে সে ট্যাক্সির ড্যাশ ক্যামেরায় ফুটেজ তদন্ত করেছে। সেনা বলে যে সে আগে থেকেই জানে যে হাইজুর গাড়ি দিয়ে রায়কে মারতে চেয়েছিল। পরে সেনা বলে, আজ আমার কষ্ট হচ্ছে। চুংজে ঔষধ দেয় কিন্তু সেনা বলে, আমার মনে হতো আমি রায়ের সম্পর্কে সব জানি কিন্তু আমি ভুল ছিলাম। সে কত কষ্টে ছিল আমি কিছুই করতে পারিনি। সে রায়ের কাছে আসে যে সেখানে ঘুমিয়ে পড়েছিল। তাকে দেখে মনে মনে বলে, আমি চাই তুমি আগের মতো খুশি হও, আমি তোমাকে খুব পছন্দ করি। সকালে রায় জেগে দেখে তার গায়ে কম্বল দেওয়া। সেনাকে ডাকে কিন্তু সে ছিল না। পাশে খাবার এবং একটি চিরকুট দেখে যেখানে লেখা ছিল, খাবার সময় মতো খেয়ে নিও, আমি তদন্তে যাচ্ছি। তখনই চুংজে এসে কিছু শ্যাম্পু এবং সাপ্লিমেন্ট দেয়। সেনা সকালে তাকে এগুলো রায়কে দিতে বলেছিল কারণ তাকে দুর্বল দেখাচ্ছে। রায় জিজ্ঞাসা করে, সেনার সাথে তোমার কি সম্পর্ক? সে বলে, তোমার তাতে কি? সে বলে, এমনিতেই জিজ্ঞাসা করলাম। রায় গোসল করতে চলে যায়। চুংজেও সেই চিরকুটটি দেখে। সে তার ঘরে আসে আর একটি ক্যান্ডি খেয়ে অতীতের কথা মনে করে যেখানে সে তার ফ্যামিলিকে মিস করছিল এবং একটি মেয়ে তাকে ক্যান্ডি দিয়েছিল। মেয়েটি সম্ভবত সেনাই ছিল। পরের দিনে সেনা প্রসিকিউটর অফিসে আসে। ডিরেক্টরের সাথে কথা বলে জানায়, আমি ইমেল পেয়েছি। রায়ও সেখানে আসে। সেনা বলে, আমি কিছু প্রমাণ পেয়েছি যাতে হাইজু এই কেস থেকে বাঁচতে পারে। তারা বঙ্গনের সাথে দেখা করে। বঙ্গন অবাক হয়ে বলে, তোমরা না জানিয়ে চলে এলে? সেনা প্রমাণ দেখায় যে যখন রায় এবং হাইজু দেখা করেছিল সেই সময় ইসিয়ং বেঁচে ছিল কারণ সে বোসাং এর সাথে ফোনে কথা বলছিল। অর্থাৎ হাইজু আর রায় ইসিয়ংকে মারেনি। সেনা বলে, তুমি হাইজুকে এই কেস থেকে দূরে রাখো, নয়তোবা আমি তোমার বিরুদ্ধে কেস করব। বাইরে এসে রায় সেনাকে জড়িয়ে ধরে এবং থ্যাংক ইউ বলে। তখনই বঙ্গন আসে এবং সেনাকে দুর্গন্ধযুক্ত বলে সম্বোধন করে। রায় সামনে চলে আসে। সেনা রায়কে গাড়ির চাবি দিয়ে নিচে যেতে বলে। এরপর বঙ্গন বলে, এখন আমি চিনেছি তুমি কে। তুমি আমার সেই ক্লাসমেট যাকে আমি বুলি করতাম। তুমি অনেক বদলে গেছো। তুমি এই কেস কেন নিলে? সেনা হেসে বলে, তুমি আগের মতোই আছো। এইসব আজেবাজে চিন্তা বাদ দিয়ে আসল অপরাধীকে খুঁজে বার করো যাতে তুমি স্টার প্রসিকিউটর হতে পারো। সেনা বাইরে আসে এবং রায় জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? সেনা কিছু না বলে গাড়িতে বসতে বলে। রায় বলে, তোমাকে দেখে মনে হয় তুমি কাউকে ডেট করনি, কিন্তু আমি জানি একজন বাড়িতে আছে এবং একজন এখানে। রায় বলে, আমার মনে হয় ওই প্রসিকিউটর তোমার এক্স ছিল। সেনা চিৎকার করে বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? সে জানায় সে কিভাবে তাকে বুলি করত। তখনই তারা বুঝতে পারে যে গাড়ির ব্রেক ফেল হয়েছে। গাড়ি রাস্তা থেকে ছিটকে চলে যাচ্ছে এবং এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোড 5 এর এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।